নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। র্যাংটা ফলস দেখে নিয়ে এবার কিন্তু আমাদের ছিল ফেরার পালা। কিন্তু আমি ট্যাংনা ফলস আসতে যাওয়ার সময় গাড়ি থেকে নেমেই সামনে এগোবার সময় রাস্তা প্রথমেই অনেক দূরে নদীর উল্টো দিকের পারে বেশ কিছুটা দূরে আমি একটা ফলস দেখতে পেয়েছিলাম। সেটা আমি ইয়াসোকে প্রথমেই বলেছিলাম ওই ফলসটার কথা। তো ইয়াসো বলেছিল যে পরে যদি আমাদের হাতে সময় থাকে তো চেষ্টা করব সেই ফলসটা দেখতে যাওয়ার। তো র্যাংটা ফলস দেখে নিয়ে দেখলাম হাতে কিন্তু তখনও বেশ কিছুটা সময় আছে। এখন বিকেল, সন্ধ্যাতে এখনও অনেক বাকি। তাই ভাবলাম আজকে তো আমাদেরকে সেই শিলং ফিরে যেতে হবে, তাই হাতে এখনও অনেকটা সময় আছে। সেই কারণে ইয়াসোকে বললাম যে ভাই চলো ওই ফলসটা দেখে আসি। ইয়াসো সাথে সাথে রাজি হয়ে গেল ওই ফলসটার কাছে যাওয়ার জন্য। র্যাংটক আর ট্যাংনফ ফলস দুটোকে যে নদীটার জল তৈরি করেছে সেই নদীটাকেই আমাদের পার হয়ে নদীর ওই পারে বা উল্টো দিকের পারে যেতে হবে ওই দূরের ফলসটাকে দেখতে যাওয়ার জন্য। তো এই নদী পার হওয়ার জন্য কিন্তু কোথাও কোনো রকম কোনো ব্রিজ নেই, কেবল নদীর ওপর দিয়ে হেঁটেই জল পার হয়ে যাওয়া ছাড়া ওই পারে যাওয়ার আর কোনো রকম কোনো অপশনস নেই। ইয়াসো দেখে বলল যে স্যারজি আজকে নদীতে খুব বেশি জল নেই, একটু যদি ঠিকঠাক করে চলা যায় তাহলে হেঁটে আমরা নদী পার হয়ে যেতে পারবো। আমি রাজি হয়ে গেলাম, তবে তাই হোক, ফলস দেখতে যাওয়াটা আমার কাছে যতটা জরুরি, তো ওইটুকু ভিজে যাওয়া বা নদী পার হওয়াটা আমার কাছে খুব একটা বড় কথা নয়। তবে যদি বেশি জল থাকতো তবে হয়তো নদীটা হেঁটে পার হওয়া সম্ভবপর হতো না, বা কাছে গিয়ে ওই ফলসটাকে দেখাও সম্ভবপর হতো না। যাই হোক, আমি রাস্তা থেকে নিচে নেমে এসে নদীর পাড়ে এসে ইয়াসোর হাত ধরে ধরে খুব সাবধানে আর ধীরে ধীরে নদী পার হয়ে গেলাম। মিনিট 5 মতো লাগলো নদীটা পার হয়ে। তারপরে ওই পাড়ে গিয়ে রাস্তা একটু উঠে গেছে ওই ফলসের দিকে। মোটামুটি সব মিলিয়ে 10 মিনিট মতো একদম সাধারণ চড়াই আর উতরাই পথ পেরিয়ে আমরা গিয়ে পৌঁছালাম এই ফলসের কাছে। জানতে পারলাম এই ফলসটার নাম হলো উমকাঠের ফলস। আমি জানি না নামটা ঠিকঠাক উচ্চারণ করতে পেরেছি কিনা। ফলসের নামটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা সেই মতো করেও এটার নাম জেনে নিতে পারবেন। যেহেতু আমি ফলসের ব্যাপারে পাগল, তাই যে কোনো ফলসই আমার সুন্দর লাগে। আমার ফলস মানেই সুন্দর, যে কোনো হোক না। তো যেহেতু এর আগে ওরকম মারকাটারই সুন্দর সুন্দর ফলস দেখেছি, তাই এই ফলসটাকে ওই ফলসগুলো দেখার পরে দেখলাম বলে বিশাল বা অসাধারণ কিছু সুন্দর লাগলো না। তাও যে খুব খারাপ ফলস দেখতে এটা মোটেও তা নয়, কারণ আমাদের কাছাকাছি বা অন্যান্য জায়গাতে এত সুন্দর ফলস খুব কমই পাওয়া যায়। কিন্তু যেহেতু মেঘালয়তে এর থেকে আরও অনেক বা এছাড়াও আরও অনেক রকমের ফলস রয়েছে বলে এই ফলসটাকে দেখতে অতটা সুন্দর সেই সময় লাগলো না। কিন্তু আপনারাই দেখুন, ফলসটা দেখতে খুব একটা খারাপও নয়। কিছুটা উঁচু থেকে মোটামুটি চওড়া অংশ নিয়ে বেশ কিছুটা জল ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। বেশ কিছুক্ষণ সময় এখানেও কাটিয়ে আর এদিক সেদিকে কিছু ছবি তুলে নিয়ে আবার খুব সন্তর্পণে ইয়াসোর হাত ধরে ধীরে ধীরে নদী পার হয়ে আমরা ওই পারে চলে আসলাম। এরপরে আমরা গাড়ি ধরে শিলং ফেরার পথ ধরলাম। যেহেতু এই ফলসটাকে দেখতে গেলে আপনাদের সবাইকে হেঁটে ওই নদী পার হওয়ার ব্যাপার রয়েছে, তাই হয়তো সবার পক্ষে এই মোটামুটি সুন্দর ফলসটা দেখতে আসতে পারা সম্ভবপর নাও হতে পারে। তাই ট্যাংনা ফলস দেখতে এসে যদি দেখেন নদীতে খুব একটা বেশি জল নেই বা পার হওয়ার মতো জল রয়েছে, আর মনের মধ্যে বেশ কিছু সাহস থাকে,
তবেই এই ফলসকে আপনাদের ভ্রমণ তালিকাতে যুক্ত রাখুন। তা না হলে আপনারা ওই ট্যাংনব আর র্যাংটক ফলস দেখেই ফিরে যান। তবে যদি আপনারা কষ্ট করে বা ওইটুকু সাহস করে নদী পার হয়ে এই ফলসের কাছে আসতে পারেন, আমি বলবো যে এই ফলসের সৌন্দর্যও আপনাদের ভালো লাগবেই লাগবে। একেবারে খারাপ বা ফেলনা নয় এই ফলসের সৌন্দর্য। আর তাছাড়া এই ফলস তো আপনি শুধুমাত্র এই ফলসকে দেখতে আসবেন না, ট্যাংনব আর র্যাংটকের মতো অত সুন্দর দুটো ফলস দেখতে এসে এই ফলসটা আপনাদের কাছে উপরি পাওনা হিসাবে দেখা হবে। যদি মনে করেন ওই পারে যাবেন তো যান, তা না হলে ট্যাংনব আর র্যাংটক ফলস দেখেই আপনারা আপনার বাড়ির বা আপনার পরের গন্তব্যের দিকে এগান। মেইন রাস্তা যেখানে গাড়ি পার্কিং করা রয়েছে সেইখান থেকে এই ফলস আসতে যেতে যতটা পথ যেতে হবে সেই পথ কিন্তু মোটেও নদী পার হওয়া ছাড়া আর কোথাও কোনো রকম কষ্টকর নয়, একদমই সাধারণ চড়াই উতরাই পথ। মোটামুটি 10 মিনিট মতো লাগবে একদম ওখান থেকে এই ফলস দেখতে যেতে। আর এই গোটা পথে কোথাও কিন্তু কোনো রকম কোনো দোকানপাট নেই, এই গোটা অঞ্চলে কোথাও নেই পানীয় জলের ব্যবস্থাও, গোটা অঞ্চলে নেই কোনো টয়লেটের ব্যবস্থাও। তবে আমি সব সময় যেমন বলছি তেমনই আবার বলি যে গোটা মেঘালয়ের সমস্ত জায়গাতে আপনি ইচ্ছা করলে যেখানে খুশি আপনার প্রাকৃতিক ডাকে কাজ করে নিতে পারবেন, কেউ কোথাও আপনাকে বাধা দেবে না। এই দারুণ সুন্দর ফলসটা দেখতে কিন্তু আপনাদেরকে কোথাও কোনো রকম কোনো চার্জ দিতে হবে না, কারণ আমাদেরকে কোথাও কোনো রকম কোনো টাকা দিতে হয়নি এই ফলসটা দেখতে যাওয়ার জন্য। পুরো এলাকাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে কোথাও বাধা নেই, কোথাও কোনো ছবি তুলতেও কোনো চার্জ লাগেনি। এই সমস্ত অঞ্চলেই জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক ছাড়া আর কোনো কোম্পানি নেটওয়ার্ক নেই। ফলসের কাছাকাছি জিও খুব ভালোভাবে কাজ করেছে এয়ারটেলের থেকে। আর এই সমস্ত অঞ্চলে প্রাকৃতিকভাবে থাকা বড় আর ছোট পাথরের ওপর বসে বিশ্রাম নেওয়া ছাড়া আর কোথাও কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো রকম কোনো জায়গা নেই। আর বৃষ্টি থেকে বাঁচার জন্য গোটা পথে কোথাও কোনো শেড বা কোনো রকম কোনো ছাদও নেই। এখন পুরোপুরি ভরা বর্ষা রয়েছে বলে ফলসে খুব ভালো জল রয়েছে। তবে স্থানীয়ভাবে শুনলাম যে বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়েও এই ফলসে সাধারণ বেশ ভালো রকম জল থাকেই থাকে। তাই এই ফলস ঘোরার সবথেকে ভালো সময় এই বর্ষাকাল হলেও বছরের অন্যান্য সময়তেও আপনি এই ফলস ঘুরতে আসতে পারবেন। শুধু এই ফলস ঘুরতে আসতে না চাইলেও আপনার ট্যাংনব আর র্যাংটক ফলস দেখতে আসলে এই ফলসটাকে আপনি দেখতে আসতেই পারেন, কারণ সারা বছরই এই ফলসে জল থাকেই থাকে। এই বর্ষাকালের জন্য প্রচুর জল রয়েছে বলে ফলসের নিচে স্নান করতে এখন পারা যাচ্ছে না, কিন্তু অন্যান্য সময় বছরের আপনারা ইচ্ছা করলে এই ফলসের নিচে স্নান এবং সাঁতার খুব ভালোভাবে কাটতে পারবেন এবং করতে পারবেন। এবারে বলি যে এই উমকাঠের ফলস কিভাবে আসতে পারবেন। এই ফলসের অবস্থান হলো মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলসের লুমস্খ্রেম গ্রামে। এই ফলস দেখতে আসতে চাইলে প্রথমে আপনাদেরকে আসতে হবে শিলং থেকে বেরিয়ে লেডস্মিথ, সোহরাংখাম, মৌরংখাম, উমলং, নহবাগ, ফারামের, তুবের সোহরিক্স, লেক রুম্বুই, উমসারাং পেরিয়ে এসে লুমস্খ্রেম গ্রামে এসে পৌঁছাতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবেই জানি যে এই নামগুলো যেগুলো আমি এখনই বললাম একটারও নাম হয়তো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারিনি বা সঠিকভাবে উচ্চারণ করতে পারিনি। তাই এই সমস্ত জায়গার নামগুলো শিলং থেকে এই ফলস আসতে যেভাবে পরপর করে পড়ছে আমি সেইভাবে একটার পর একটা নামগুলো ডেসক্রিপশন বক্সে সব কটাকে লিখে দিয়েছি। এই ফলস শিলং থেকে প্রায় 127 কিলোমিটার দূরে ইস্ট জয়ন্তিয়া হিলস জেলাতে অবস্থিত। মোটামুটি 4 ঘন্টা সময় লাগবেই শিলং থেকে এখানে এসে পৌঁছতে। আপনারা নিজেরাই যদি বাইক বা স্কুটি বা নিজেদের গাড়ি করে এখানে আসতে চান তো আমি যে নামগুলো বলেছি সেই নামগুলো গুগলে দিয়ে সেই মতো করে রোড ডাইরেকশন দেখে নিয়ে এখানে চলে আসার চেষ্টা করতেই পারেন। আর আপনাদের সাথে যদি কোনো গাইড থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, সেই গাইডই আপনাকে সুন্দর করে এই ফলসের কাছে নিয়ে চলে আসতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি যে
এই সমস্ত ফলসগুলো কিন্তু কখনোই পাবলিক ট্রান্সপোর্টে করা সম্ভবপর নয়, তাই চেষ্টা করবেন আপনাদের নিজস্ব গাড়িতেই কেবল এই ফলসগুলো দেখতে আসার। যাই হোক, এই ফলসে আসার জন্য শিলং থেকে পুরো পথটাই হাইওয়ের ওপরে হওয়াতে এই পথের অনেক জায়গাতে পেট্রোল পাম্প, ওষুধ সহ সব রকম জিনিসের দোকান পাবেন। সমস্ত মেঘালয় জুড়ে প্রচুর হট ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে। এই পথে প্রচুর জায়গাতে, বিশেষ করে লোকালয়গুলোতে প্রচুর এটিএমও পাবেন। শিলং থেকে এখানে আসার পর্যন্ত পুরো রাস্তাটাই এই সময় খুব সুন্দর হয়ে রয়েছে। পুরো পথটাই বাঁধানো রয়েছে পিচ দিয়ে, মাঝে দুই একটা অল্প কিছুটা জায়গা কেবল খারাপ রয়েছে, তাছাড়া পুরো জায়গাটাই যথেষ্ট ভালো। আমার এই মেঘালয়ের প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো প্রত্যেকবার বলছি, এই যে আমার ট্যুরের গাইড ইয়াসো আর আমার ট্যুরের গাড়ির ড্রাইভার পালের কোনো তুলনা হবে না। কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে সেই ট্যুরের গাড়ি ড্রাইভার আর সেই ট্যুরের গাইডের ওপরেই। এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে রকমভাবে আমাকে সব রকমভাবে গাইডিং আর হেল্পিং করেছে, তাতে আমি ওদের ওপরে এক কথাতে অভিভূত। আমি ওদের দুজনেরই নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের যদি মেঘালয়ের যে কোনো জায়গাতে যাওয়ার হয়, আপনারা যদি চান, এক কথায় নির্দ্বিধাতে ওদের সাথে যোগাযোগ করে নিশ্চিন্তে মেঘালয়ের যে কোনো জায়গাতে ঘুরতে চলে যান। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এতটুকুও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না ওদের কাজে বা ওদের ব্যবহারে। তো এই ছিল আমার উমকাঠের ফলস ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করি আমি এখানে আপনাদের এই ফলস ভ্রমণের সমস্ত তথ্যই আপনাদেরকে জানাতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিই, এই শুভকামনা দিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। জয় বাবা হনুমানজি কি।